সূরা হুদ আয়াত 114 বলা হয়েছে ওয়া আকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, আর তুমি সালাত কায়েম করো দিবসের দু প্রান্তে এবং রাতের প্রথম অংশে। দর্শক, অনেক আলেম এই আয়াতের মাধ্যমে বলে থাকেন এখানে 5 ওয়াক্ত নামাজের কথা বর্ণিত আছে। কিভাবে? সেই সাহাবেদের যুগ থেকে এসব আয়াতের অস্পষ্টতা নিয়ে নানা ধরনের মত মন্তব্য রয়েছে। অনেক আলেম বলেন যে এই আয়াতে নাকি 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে, কিন্তু কিভাবে চলুন একটু তাফসীর দেখি। সালাত কায়েম করার নির্দেশ দানের পর সংক্ষিপ্তভাবে নামাজের ওয়াক্ত বর্ণনা করেছেন যে দিনের দু প্রান্তে অর্থাৎ শুরুতে ও শেষ ভাগে এবং রাতেরও কিছু অংশে নামাজ কায়েম করবেন। দিনের দু প্রান্তের সালাতের মধ্যে প্রথম ভাগের সালাত সম্পর্কে সবাই একমত যে সেটি ফজরের নামাজ, তাবারি, বাঘবি, কুরতুবি, ইবনে কাসির। কিন্তু শেষ প্রান্তের নামাজ সম্পর্কে ইবনে আব্বাস বলেন তা মাগরিবের নামাজ, তাবারি, কুরতুবি, ইবনে কাসির। হাসান বসরি, কাতাদা ও দাহাক আসরের সালাতকেই দিনের শেষ নামাজ সাব্যস্ত করেছেন, কুরতুবি, ইবনে কাসির। অবশ্য এখানে একটি মত এটাও রয়েছে যে দিনের দু প্রান্ত বলে জোহর ও আসরের সালাত বোঝানো হয়েছে, কুরতুবি। রাতের কিছু অংশের নামাজ সম্পর্কে ইবনে আব্বাস ও মুজাহিদ বলেন এটি হচ্ছে এশার নামাজ। হাসান বসরি, মুজাহিদ, মোহাম্মদ ইবনে কাব, কাতাদা, দাহাক প্রমুখ তাফসিরকারদের অভিমত হচ্ছে যে সেটি মাগরিব ও এশার নামাজ, ইবনে কাসির। অতএব এই আয়াতে 4 ওয়াক্ত নামাজের বর্ণনা পাওয়া গেল, অবশিষ্ট রইল জোহরের নামাজ। এই ব্যাপারে ইবনে কাসির বলেন এটি 5 ওয়াক্ত সালাত ফরজ হওয়ার আগের নির্দেশ, আর তখন 2 ওয়াক্ত নামাজই ফরজ ছিল, সূর্যোদয়ের আগের নামাজ এবং সূর্যাস্তের আগের নামাজ। আর রাতের বেলা রসুল ও উম্মতের উপর কিয়ামুল লাইল করা ফরজ ছিল, ইবনে কাসির। অথবা জোহরের সালাতের ব্যাপারে কোরআনের অন্যত্র যা এসেছে তা থেকে প্রমাণ নেওয়া যায়, তা হচ্ছে নামাজ কায়েম করো যখন সূর্য ঢলে পড়ে, সূরা আল ইসরা আয়াত 38। মানে কেউ ক্লিয়ার না এই আয়াতে যে 5 ওয়াক্ত নামাজের কথা আছে, স্পষ্ট তো নেই, অস্পষ্টভাবে বা ইঙ্গিতেও পর্যন্ত 5 ওয়াক্ত টানাটানি করে গণ্য করতে পারেনি। অবশেষে ইবনে কাসিরের মতটি খুবই গুরুত্বপূর্ণ যে এটি 5 ওয়াক্ত সালাত ফরজ হওয়ার আগের নির্দেশ, আর তখন 2 ওয়াক্ত নামাজই ফরজ ছিল, সূর্যোদয়ের আগের নামাজ এবং সূর্যাস্তের আগের নামাজ। তার মানে মেরাজের পরে যে 5 ওয়াক্ত নামাজের গল্প তৈরি হয়েছে সেই নামাজের উল্লেখ এই আয়াতে নেই। চলুন আরো কিছু আয়াত দেখি যার মাধ্যমেও 5 ওয়াক্ত নামাজের প্রমাণ আলেমরা দিতে চান। সূরা ইসরা আয়াত 78 বলা হয়েছে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর। সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো এবং ফজরের কোরআন। আলেমরা বলতে চান এই আয়াতে 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে, অর্থাৎ ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, এই 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। কিন্তু কোরআনে কি কোথাও এই 5 ওয়াক্ত নামাজের কথা নির্দিষ্টভাবে উল্লেখ আছে? থাকলে সেগুলো কোথায়? না, নেই। তাহলে এই 5 ওয়াক্ত নামাজের কথা কি করে কোরআনের আয়াতে থাকে? তারা বলেন এই আয়াতের সংক্ষেপে মেরাজের সময় যে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছিল তার সময়গুলো কিভাবে সংগঠিত ও বিন্যস্ত করা হবে তা বলা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে একটি সালাত পরিণত হবে সূর্যোদয়ের আগে, আর বাকি 4টি সালাত সূর্য ঢলে পড়ার পর থেকে নিয়ে রাতের অন্ধকার পর্যন্ত পরিণত হবে। দেখলেন অবস্থা কেমনে বের করলো? যা হোক, তবু কোনোভাবে বের তো করা গেছে, কিন্তু এটিকে 5 ওয়াক্তের ইঙ্গিত বলা যায়। নামাজ যে 5 ওয়াক্তই সেটির কথা উল্লেখ নেই এই আয়াতে, এটি দিবালোকের ন্যায় স্পষ্ট। এভাবে অনেক বিক্ষিপ্ত কোরআনের চিপায় চাপায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আয়াতের ভেতর লুকানো গোপন অস্পষ্ট ইঙ্গিত থেকে অনেক কসরত করে 5 ওয়াক্ত নামাজের কথাই কেবল প্রমাণ করতে হয় আলেমদের। এর পন্থা পদ্ধতি তো কোরআনে একদমই নেই। প্রশ্ন হলো, যে কোরআনে নবী তার অনেকগুলো স্ত্রীর পাশাপাশি দাসী সেক্স করতে গিয়ে ধরা খাওয়ায়, স্ত্রীদের অসন্তুষ্টি দূরীকরণ বা নিয়ন্ত্রণের জন্য আস্ত একটি সূরা নাজিল হয় যার নাম সূরা তাহরিম, এবং স্ত্রীদের তালাকের হুমকি দিয়ে আস্ত একটি সূরা নাজিল হয় সূরা তালাক। যে কোরআনে নবী তার পালক পুত্র বধূকে বিয়ে করায় তার সমালোচনা হচ্ছে বলে সেই সমালোচনা বন্ধ করতে গোটা একটা দীর্ঘ আয়াত নাজিল হয়, সেই কোরআনে মুসলিম বিশ্বের একমাত্র গুরুত্বপূর্ণ বিধানটি খুঁজে পেতে এত কসরত কেন করতে হবে? প্রিয় দর্শক, এত গোজামিল কেন দিতে হবে? নাকি কোরআনের লেখক মেরাজের ঘটনাটি উল্লেখ করতে যেমন লজ্জা পাচ্ছিলেন, তেমনি মেরাজের গল্প থেকে সৃষ্ট সেই নামাজের উল্লেখ করতেও একই রকম দনমন করছিলেন? কোথাও কি তিনি লজ্জা পাচ্ছিলেন? জানি না।
তবে খটকা তো লাগেই। দর্শক, আপনার খটকা না লাগলে সমস্যা নেই, এখানে শেষ নয়। আরো বহু বিষয় আছে যা এই মেরাজের গল্পটি সত্য না পাতানো এক গল্প তা আপনার কাছে দিবালোকের ন্যায় স্পষ্ট করে দেবে। নবীর সাথে উম্মে হানির সম্পর্ক যে বোনের মতো ছিল না তা স্পষ্ট হয়েছে আশা করি। তবে এখানে একটি বিষয় সামনে আসবে, উম্মে হানির সাথে সম্পর্ক প্রেম বা কামের যেমনি হোক, তখন তো পর্দার বিধান নাজিল হয়নি, সুতরাং নবী উম্মে হানির সঙ্গে রাত্রি যাপন করতেই পারেন, এটা বলে থাকেন আমাদের সম্মানিত আলেমগণ। এক্ষেত্রে আমরা আগেই বলেছি নবী উম্মে হানির সাথে সেক্স করলেও আমাদের কারো সমস্যা ছিল না। বিষয় হলো ইসলাম অনুযায়ী নবীর কথাগুলো স্ববিরোধী কিনা, নবীর এই মেরাজের গল্পটি সত্য নাকি পরিস্থিতির মোকাবিলায় সৃষ্ট একটি সাজানো গল্প, সেটি বোঝা। এখন প্রশ্ন হলো, পর্দার বিধান নাজিল না হলেও ইসলামের কোথাও এটা নেই যে ওই মেয়ের ঘরে রাত যাপন করতে পারবে। রাত্রি যাপন আর পর্দা না করে কথাবার্তা বলা, দেখা সাক্ষাৎ করা ভিন্ন বিষয়। পর্দা ফরজ নয় মানে এটা নয় যে আমি যে কোনো মেয়ের সাথে বিয়ের আগে করতে পারবো। যা হোক, পর্দার প্রসঙ্গটি তুলে আলেমদের আত্মরক্ষার ব্যাপারটিও আসলে টেকে না মক্কা বিজয়ের ঘটনা সামনে আনলে। কারণ উম্মে হানির সাথে রাত্রি যাপনের অন্তত 8-9 বছর পরে মক্কা বিজয় হয়। 8ম হিজরিতে মক্কা বিজয় হয়, কিন্তু পর্দার হুকুম বা পর্দার বিধান নাজিল হয় 5ম হিজরিতে। কিভাবে, কোন প্রেক্ষাপটে, নবীর কেমন প্রয়োজনে পর্দার বিধানটি নাজিল হয় সেটি নিয়ে বিস্তারিত ভিডিও আছে ইসলামে পর্দা প্রথা যেভাবে এলো এই শিরোনামে। সেটি দেখলে আরো গভীরভাবে ইসলামকে বুঝবেন। যা হোক, 5ম হিজরিতে পর্দার বিধান নাজিল হলে 8ম হিজরিতে নিশ্চয়ই উম্মে হানির সাথে পর্দা ফরজ ছিল, পর্দা মেনটেন করা উচিত ছিল। কিন্তু আমরা মক্কা বিজয়ের ঘটনাগুলো পর্যালোচনা করলে দেখতে পাই উম্মে হানির সাথে তখনও প্রেম অটুট ছিল। নবীর ঘরে তখন অনেক অনেক স্ত্রী, দাসী এবং উম্মে হানির ঘরেও তখন এক ঝাঁক সন্তানাদি। তারপরেও নবী এই বৃদ্ধ বয়সে নিজ ঘরে এত স্ত্রী দাসী থাকবার পরেও উম্মে হানিকে বিয়ে করতে চাইলেন, প্রস্তাবও দিলেন। আসমাউর রিজাল, মুফতি গোলাম রব্বানী ভুইয়া, প্রকাশক জনাব লোকমান হোসেন, পৃষ্ঠা 52। নবুয়তের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তখন আবু তালেব হুবাইবা ইবনে আবু ওয়াহাব মাকসুমের সঙ্গে তার বিবাহ দেন। মক্কা বিজয়ের পর তার স্বামী হুবাইবা ইসলাম গ্রহণ না করে পালিয়ে যায়। তখন পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহের প্রস্তাব দেন। উম্মে হানি এই বলে প্রস্তাব ফিরিয়ে দেন যে আমি এখন অনেক সন্তানের জননী হয়ে গেছি। এটি খুব দারুণ বিষয়। প্রেম মানে না কোনো ধর্ম, জাত, বয়স। এমন এক অনন্য প্রেমের জন্য নবীকে সাধুবাদ দিতেই হয়। আমাদের এই যুগেও বৃদ্ধ রোমান্টিক দম্পতিগুলো দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায়। যদিও নবী উম্মে হানির প্রেমে পাগল ছিলেন অন্য একটি কারণে, সেটি কি? থাক, আমি বলতে পারবো না, আপনারাই পড়ে নিন সহিহ হাদিস থেকে। সহিহ মুসলিম হাদিস একাডেমি 6353 নং হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কন্যা উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিয়ের প্রস্তাব দিলেন। তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো বার্ধক্যে পৌঁছে গেছি এবং আমার সন্তানাদিও রয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উটে আরোহণকারীদের মধ্যে তুমি সর্বোত্তম নারী। দর্শক, হাদিসে বিয়ের প্রস্তাবের সাথে নবী মোহাম্মদ উটে আরোহণকারী নারী হিসেবে উম্মে হানিকে আখ্যায়িত করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, উটে আরোহণকারী নারীকে বিবাহের জন্য উত্তম বলে নবীর কেন মনে হলো? উটে চড়া মেয়ে বিবাহ করলে কি কি সুবিধা পাওয়া যায়? সংশয়.com-এ একজন নারীর উট বা ঘোড়া বা এমন কোনো প্রাণীতে চড়া নারীর ভিডিও প্রকাশ করেছেন। দর্শক, আমরা কোনো মন্তব্য করছি না। নবী উম্মে হানিকে যে বিষয়টির সাথে উপমা দিলেন সেটি আশা করি বুঝতে পেরেছেন। যা হোক, নবী উম্মে হানির উটে চড়ে বসা নারীদের মধ্যে হতে শ্রেষ্ঠত্ব দেখে বিয়ে করতে চাক আর অন্য গুণাগুণ দেখেই বিয়ে করতে চাক, উম্মে হানি সেই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, এটাই হলো মূল কথা। কিন্তু বিয়ে করতে না পারলেও কি তারা একে অপর থেকে দূরে থাকতেন, পর্দা রক্ষা করতেন? চলুন
দেখি হাদিস থেকে। সুনানে আবু দাউদ তাহকিকৃত 2456 নং হাদিস উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণিত। তিনি বলেন, মক্কা বিজয়ের দিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে বসলেন আর উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বসলেন তার ডান পাশে। বর্ণনাকারী বলেন, এক দাসী এক পাত্র পানীয় এনে তাকে দিলে তিনি তা থেকে কিছু পান করার পর উম্মু হানির দিকে পাত্রটি এগিয়ে দিলেন এবং তিনি তা থেকে পান করলেন। আরেকটি হাদিসে একই পাত্র থেকে দুজনের শরবত পানের কথাও আছে। তিরমিজি শরীফ ইসলাম ফাউন্ডেশন 3য় খণ্ড পৃষ্ঠা 94 হাদিস নং 729 উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা ছিলাম, তখন তার কাছে কিছু শরবত এলো, তিনি এ থেকে পান করলেন, এরপর আমাকে তা দিলেন। সুবহানাল্লাহ, চমৎকার দৃশ্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, তখন তো পর্দার বিধান নাজিল হয়েছিল, উম্মে হানিও নবীর স্ত্রী নন, তাহলে কিভাবে তিনি উম্মে হানির সাথে পাশাপাশি বসেছিলেন? কিভাবে পানীয় পান করছিলেন একই পাত্রে, যেখানে উম্মে হানি এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির স্বামী নন? একই পাত্রে দুজন কিভাবে শরবত পান করলেন? কিভাবে? শুধু তাই নয় দর্শক, হাদিস থেকে জানা যায় মক্কা বিজয়ের দিনে যেন দীর্ঘকাল অপেক্ষার প্রহর শেষে উম্মে হানির বাসায় যান নবী মোহাম্মদ। বাসায় গিয়ে কি করেছিলেন সেটার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানা যায়নি, তবে যদ্দূর জানা গেছে তা যথেষ্ট সন্দেহ উদ্রেক করে আমাদের মনে। সুনানে তিরমিজি ইসলাম ফাউন্ডেশন 474 নং হাদিস উম্মু হানি রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে রাসূল ফাতহে মক্কার দিন অর্থাৎ মক্কা বিজয়ের দিন তার ঘরে এলেন এবং গোসল করলেন, এরপর 8 রাকাত সালাত আদায় করলেন। এর চেয়ে সংক্ষিপ্ত সালাত আদায় করতে আমি তাকে আর কখনো দেখিনি, তবে তার এই সালাতে তিনি রুকু সিজদা পূর্ণাঙ্গভাবে আদায় করেছিলেন। দর্শক, আমরা ইতিপূর্বে জেনেছি উম্মে হানির বর নবীর ভয়ে পালিয়ে গিয়েছিলেন। প্রশ্ন হচ্ছে, একজন বিবাহিত নারী, ঘরেও তার বর নেই, সেই ঘরে কি করছিলেন আমাদের প্রিয় নবী যে তাকে গোসল করতে হলো? হ্যাঁ, অনেকে বলবেন এখানেও পজিটিভ ভাবার জন্য হতে পারে নবী মদিনা থেকে ক্লান্ত ময়লা শরীর নিয়ে এসেছে, তদুপরি উষ্ণ দেশ, গরমের শরীরও দুর্গন্ধময়, গোসল তো করতেই পারেন। দর্শক, আমাদের গোসল করা নিয়ে সমস্যা নেই, সমস্যা অন্য জায়গায়। গোসলটা উম্মে হানির ঘরেই কেন করলেন? এখানেও না হয় পজিটিভলি নিলাম, হয়তো উম্মে হানির ঘরে সুযোগ ছিল, সহজ ছিল, 7-5 না ভেবে তাড়াহুড়ো করে তিনি সেখানে গোসল করে ফেলেছিলেন। কিন্তু সমস্যা আরেক জায়গায়। অনেক বর্ণনায় পাওয়া যাচ্ছে নবী সেদিন কাছাকাছি সময়ে আরেকবার গোসল করেছিলেন। প্রথমে ফাতেমার উপস্থিতিতে একবার, তারপর নবী সেজে গুজে গেলেন উম্মে হানির ঘরে, সেখানে গিয়ে আরেকবার গোসল করলেন। প্রশ্ন হলো, একই দিনে দুবার কেন গোসল করলেন? নবী কি ডাবল শাহবাগী? আমরা জানি বেশ কয়েকটি হাদিসে এসেছে, যেমন সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন পরিচ্ছদ 185, একাধিকবার বা একাধিক স্ত্রীর সাথে সঙ্গত হওয়ার পর একবার গোসল করা। 265 এবং 266 নং হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণের কাছে দিনের বা রাতের কোনো এক সময় পর্যায়ক্রমে মিলিত হতেন। তারা ছিলেন 11 জন। জি, এটাই স্বভাব ছিল আমাদের নবীর। প্রশ্ন হলো, যে নবী 11 বিবির সাথে সঙ্গমের পর একবার গোসল করতেন, সে নবী উম্মে হানির ঘরে গিয়ে একই দিনে একবার গোসলের পর আরেকবার গোসল কেন করলেন? জি দর্শক, নবী আরেকবার গোসল করেছিলেন যখন তার মেয়ে ফাতেমা তাকে পর্দা করে দিয়েছিলেন। চলুন আমরা পুরো বিষয়টি রেফারেন্সের মাধ্যমে বোঝার চেষ্টা করি। সহিহ মুসলিম ইসলাম ফাউন্ডেশন 658 নং হাদিস উম্মু হানি বিনতে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মক্কা বিজয়ের বছর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তিনি তখন মক্কার উঁচু এলাকায় অবস্থান করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতে গেলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আড়াল করে দিল। এরপর তিনি নিজের কাপড় নিয়ে পরিধান করলেন, তারপর 8 রাকাত চাশতের সালাত আদায় করলেন। দর্শক, এই হাদিসে নবী মক্কার উঁচু ভূমিতে ছিলেন, গোসল করছিলেন, নবী কন্যা ফাতেমা তাকে পর্দা করছিলেন এবং গোসল শেষে তিনি 8 রাকাত চাশতের নামাজ আদায় করছিলেন, অর্থাৎ সময়টা ছিল চাশতের সময়। এই গোসলের পর কি হয়েছিল শুনুন। সুনানে আবু দাউদ ইসলাম ফাউন্ডেশন 2448 নং হাদিস বলা হয়েছে, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি অর্থাৎ রাবী বলেন, মক্কা বিজয়ের দিন বিজয়ের পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগমন করেন। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম
দিকে উপবেশন করেন এবং উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ডান দিকে। রাবী বলেন, এ সময় জনৈক দাসী একটি পাত্রে কিছু পানীয় দ্রব্য এনে পেশ করলে তিনি তা পান করেন। এরপর তিনি এর অবশিষ্টাংশ উম্মে হানিকে পান করতে দেন। তিনি তা পান করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইফতার করলাম, কিন্তু আমি যে রোজা ছিলাম। তিনি তাকে জিজ্ঞেস করেন, তুমি কি কোনো কাজা রোজা আদায় করছিলে? তিনি বলেন, না। তিনি বলেন, যদি তা নফল রোজা হয় তবে এতে তোমার কোনো ক্ষতি হবে না। এই হাদিসে উম্মে হানি এবং ফাতেমা পাশাপাশি বসেছিলেন, পানীয় পান করছিলেন একই পাত্র থেকে। উম্মে হানি রোজা রেখেছিলেন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রোজা ভাঙিয়ে নিলেন। আমরা এটা খুব ভালোভাবেই জানি, রোজা থাকা অবস্থায় কোনো কিছু খাওয়া, কোনো কিছু পান করা এবং স্ত্রী সহবাস একেবারেই নিষিদ্ধ। এই তিনটি কাজের যে কোনো একটি কাজ করলে আপনার রোজা সর্বান্তকরণে ভঙ্গ হয়ে যাবে। এরপর নবী কি করলেন দেখুন। মিশকাতুল মাসাবিহ 4446 নম্বর হাদিসের মধ্যে আছে, উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মক্কা বিজয়ের দিন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন। এ সময় তার মাথার চুলে 4টি জুলফি ছিল। অর্থাৎ নবী প্রথমে গোসল করলেন যখন ফাতেমা তাকে পর্দা করছিলেন। এরপর উম্মে হানি এলেন। নবী, ফাতেমা ও উম্মে হানি পাশাপাশি বসে পানীয় পান করলেন। তারপর নবী সাজগুজ করলেন, মাথায় 4টি জুলফি দিলেন বা বেনি। পুরুষের চুলে বেনি একটি পুরনো কালচার, বিশেষ বিশেষ দিনে এই ধরনের সাজসজ্জা করে পুরুষরা বের হতো। যাই হোক, এরপর নবী কি করলেন? সহিহ বুখারী ইসলাম ফাউন্ডেশন 3962 নং হাদিস থেকে দেখুন। ইবনু আবি লাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাশতের সালাত আদায় করতে দেখেছে। এই কথাটি একমাত্র উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া অন্য কেউ আমাদের কাছে বর্ণনা করেননি। তিনি বলেছেন যে মক্কা বিজয়ের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে গোসল করেছিলেন। এরপর তিনি 8 রাকাত সালাত আদায় করেছেন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সালাত অপেক্ষা হালকাভাবে অন্য কোনো সালাত আদায় করতে দেখিনি, তবে তিনি রুকু সিজদা পুরোপুরি আদায় করেছিলেন। এই হাদিসগুলো শুধুমাত্র উম্মে হানি থেকেই বর্ণিত, মানে তখন উম্মে হানি ও মুহাম্মদের সাথে আর কেউ ছিলেন না। এখানে বলা হয়েছে নবী উম্মে হানির ঘরে গেলেন। নবীর চুল তখন বিনি ছিল, অর্থাৎ সাজগোজ ছিল নবীর। লোকেরা বলে গার্লফ্রেন্ডের সাথে রুম ডেট বা লিটনের ফ্ল্যাটে যাওয়ার আগে পুরুষরা পরিচ্ছন্ন হয়, গোসল করে, সুগন্ধি মাখে, তারপর প্রিয় মানুষের সান্নিধ্যে যায়। নবীও কি তাই করলেন? যাই হোক, নবী সাজগোজ করে উম্মে হানির ঘরে গিয়ে কি করলেন তা জানা নেই, কিন্তু গোসল করলেন আরেকবার। প্রশ্ন হলো, একই দিনে একই সময়ে নবী কেন দুবার গোসল করলেন? চলুন মক্কা বিজয়ের দিন যা ঘটেছিল তা একটি ছকের মাধ্যমে দেখে নিই। সময় মক্কা বিজয়ের দিন, স্থান মক্কার উচ্চ এলাকায়, ঘটনা ফাতিমার উপস্থিতিতে নবীর গোসল, উম্মে হানির আগমন। উম্মে হানির বাসায় তখন দরজা বন্ধ, ভেতরে লুকিয়ে আছেন কিছু মানুষ। 2 সময় মক্কা বিজয়ের দিন, স্থান মক্কার উচ্চ এলাকায়, ঘটনা ফাতিমা, মুহাম্মদ, উম্মে হানি পাশাপাশি বসে পানীয় সেবন, মুহাম্মদের অনুরোধে উম্মে হানির রোজা ভঙ্গ। 3 সময় মক্কা বিজয়ের দিন, স্থান মক্কার উচ্চ এলাকা থেকে উম্মে হানির বাড়ির দিকে যাত্রা, ঘটনা নবী মুহাম্মদ সাজগোজ করলেন, চুলে 4টি বেনি করলেন। 4 সময় মক্কা বিজয়ের দিন, স্থান উম্মে হানির ঘর, ঘটনা উম্মে হানির বাড়িতে নবীর গমন, উম্মে হানির স্বামী বাড়িতে অনুপস্থিত, সেখানে গিয়ে নবী আবারও গোসল করলেন। দর্শক, এতক্ষণ ধরে এত কিছু বিশ্লেষণ করে আমরা এটাই দেখালাম নবী মোহাম্মদ ও তার প্রথম জীবনের ভালোবাসা চাচাতো বোন উম্মে হানির সঙ্গে তার সম্পর্ক ইসলামিক দৃষ্টিকোণ থেকেই ছিল নিষিদ্ধ, হারাম। নবী সেই কাজটি করলেন। এক কথায় আমরা বলতে পারি, নবী এই পৃথিবীবাসীর জন্য যাবতীয় বিধান শাসন জারি করে দিয়ে গেলেও নিজেই ইসলামের সেসব বিধান মানতেন না। এর বহু উদাহরণ রয়েছে ইসলামের ইতিহাসে। আমরা সেসবের দিকে যাচ্ছি না, আজকের টপিকেই থাকি। এবং এখানেও নবীর এমন আরো একটি উদাহরণ পাওয়া যায়। মক্কা বিজয়ের দিন উম্মে হানি এবং ফাতেমা যখন পাশাপাশি বসে পানীয় পান করছিলেন, তখন উম্মে হানি নবীর এগিয়ে দেওয়া পানির পাত্র থেকে পানি পান করে ভুল করার মতো এমন একটি কথা বলেন। তিনি পান করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইফতার করলাম, কিন্তু আমি যে রোজা ছিলাম। নবী তারপর তাকে একভাবে বুঝিয়ে সুজিয়ে রোজা ভাঙালেন, যে পন্থায়
উম্মেহানির রোজা নবীজি ভাঙালেন সেটি নবীর দেখানো ইসলামের সাথেই যায় না। তিনি তাকে জিজ্ঞেস করেন, তুমি কি কোনো কাজা রোজা আদায় করছিলে? তিনি বলেন, না। তিনি বলেন, যদি তা নফল রোজা হয় তবে এতে তোমার কোনো ক্ষতি হবে না। নবী উম্মে হানির রোজাটিকে নফল রোজা ধরে রোজা ভাঙালেন। কিন্তু ইসলাম অনুযায়ী রমজানের রোজা তো ফরজ, আর ফরজ রোজার সময় অন্য কোনো রোজা নেই। নফল রোজা মেহমানের জন্য ভাঙার অবকাশ ইসলামে থাকলেও ফরজ রোজা ভাঙার কোনো অবকাশ কিন্তু ইসলামে নেই। প্রশ্ন হলো, মক্কা বিজয়ের সেই সময়টা কি রমজান ছিল নাকি অন্য কোনো মাস? চলুন সিরাত ইবনে হিশাম থেকে দেখি। সিরাত ইবনে হিশাম, অনুবাদ আকরাম ফারুক, বাংলাদেশ ইসলামিক সেন্টার, পৃষ্ঠা 271। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিযানে রওনা হলেন। এই সময় আবু বরহুম গিফারিকে মদিনায় তার খলিফা নিয়োগ করলেন। রমজানের 10 দিন অতিবাহিত হবার পর তিনি যাত্রা করলেন। তিনি নিজে এবং মুসলমানগণ সকলেই রোজা রাখলেন। উসফান ও আমাজের মধ্যবর্তী কুদাইত নামক স্থানে পৌঁছলে সকলে ইফতার করলেন। রমজানের 10 দিন অতিবাহিত হবার পর তিনি যাত্রা শুরু করলেন। বাকি আছে 20 দিন। পথে কি 20 দিন লেগে গেছে? না, রমজানেই মক্কা বিজয় হয়েছে। মক্কায় প্রবেশ এবং এর পরের এই ঘটনাবলী সবই ঘটেছিল রমজান মাসে, আর রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতেই। মক্কা বিজয়ের ঘটনা 8ম হিজরি রমজান মাসে। তাহলে নবী কিভাবে উম্মে হানির রোজা ভাঙিয়ে তাকে পান করান? কিভাবে উম্মে হানির রোজা নফল হয়? নবী নিজের রোজা ভাঙার ইসলামিক ব্যাখ্যা আছে, কারণ রমজানের রোজা সফর অবস্থায় ভাঙা যায়। নবী যেহেতু সফর করে এসেছেন, তাই নবীর রোজা ভাঙার ব্যাপারটিও মান্য হয়ে যায়। কিন্তু উম্মে হানি তো সফর করেননি, তিনি মুকিম বা মক্কায় নিজ ভূমিতেই অবস্থানরত ছিলেন। তার জন্য রমজানের ফরজ রোজা ভাঙার কি কোনো অবকাশ আছে ইসলামে? নবী তবে কিসের লোভে একটি ফরজ রোজা ভাঙার নির্দেশ দিয়ে দিলেন? বিচার আপনাদের কাছে। দর্শক, একটি বিষয় আপনাদের কাছে খুবই স্পষ্ট, সেটি হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন অত্যন্ত রোমান্টিক এবং অত্যন্ত নারী প্রেমিক, যে কথাটি তিনি তার নিজের মুখেই বলেছেন। সুনানে আন-নাসাই 3939 নং হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, পার্থিব বস্তুর মধ্যে স্ত্রী ও সুগন্ধি আমার নিকট পছন্দনীয় করা হয়েছে। নবীর নারী পছন্দ হতেই পারে যতক্ষণ না তিনি কোনো নারীকে জোর করে ভালোবাসা বিলাতে যান, বা যতক্ষণ কোনো নারীকে তিনি ধর্ষণ না করেন, বা ধর্ষণ অর্থাৎ কোন নারীর উপর জবরদস্তি না করেন, ততক্ষণ পর্যন্ত নবীকে আমি আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে পারি না। আর এটা স্পষ্ট যে উম্মে হানির সাথে তিনি কোনো জোর জবরদস্তি করেননি। ইতিহাস থেকে জানা যায় উম্মে হানির মনেও নবীর প্রতি ভালোবাসা কম ছিল না। তিনি তার বাড়ির ছাদ থেকে নবীর কুরআন তেলাওয়াত শুনতেন। সুনানে ইবনে মাজাহ 1349 নং হাদিস। উম্মু হানি বিনতে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার ঘরের ছাদে শোয়া অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের কেরাত শুনতে পেলাম। এমনকি এই উম্মে হানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগ্ন পেটের বিবরণ দিয়েছেন এবং প্রশংসা করেছেন। নবীর নগ্ন শরীরের বিবরণ অন্যান্য স্ত্রীদের থেকেও পাওয়া যায় না। সিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুবাদ শহীদ আখন্দ, প্রথম প্রকাশনী, পৃষ্ঠা 218। সুতরাং দ্বিপাক্ষিক সম্মতিতে এই প্রেম, এই সান্নিধ্য, মেরাজের রাতে উম্মে হানির ঘরে রাত্রি যাপন, বিশেষ করে নবীর স্ত্রী ও চাচা আবু তালেবের মৃত্যু শোকের মুহূর্তে, এটি খুবই স্বাভাবিক একটি ঘটনা। কিন্তু এই স্বাভাবিক সামান্য একটি প্রিয়জন সান্নিধ্যই নবীর যুগে নবীর কারণেই কঠিন হয়ে পড়েছিল। এটি জানাজানি হয়ে গেলে নবী তার সাহাবীদের কাছে লজ্জিত হতেন। নবী নিজের বলা ধর্মবিধান নিজেই মানছেন না, এই অভিযোগ উঠত। এতে নবীর নবীগিরি প্রশ্নবিদ্ধ হয়ে উঠত। এ কারণেই নবী আপ্রাণ চেষ্টা করেছিলেন এই ঘটনা ধামাচাপা দিতে। কিন্তু একটি মিথ্যেকে ঢাকতে কত মিথ্যের জন্ম হয় সেটি আমরা জানি। মেরাজের গল্পেও ঠিক তাই ঘটেছে। এই ঘটনা ধামাচাপা দিতে নবী কিছু গল্প বললেন। এই গল্পের মধ্যে তার মসজিদুল হারাম থেকে মসজিদের আকসায় যাওয়া, সেখান থেকে বুরাকে চড়ে 7 আসমানের ওপর আল্লাহর সাথে দেখা করা,
এক এক আসমানে এক এক নবীর সাথে সাক্ষাতের বর্ণনা, জান্নাত জাহান্নাম দেখা ইত্যাদি কিস্সা কাহিনী বর্ণনা করেছেন। কিন্তু কাল্পনিক কিস্সা কাহিনীর সত্যতা আমরা নবীর কথা ও বর্ণনা ছাড়া অন্যভাবে পাই না। তাও নবীর কথায় বিশ্বাস করলেই যদি আমাদের জান্নাত মিলবে, তাহলে বিশ্বাস করতে সমস্যা কি? করেই নিলাম সেসব কথা বিশ্বাস। কিন্তু সেসব বর্ণনা এক এক জায়গায় এক এক রকম বলেছেন তিনি। স্ববিরোধী সেসব বক্তব্য কেন আমাদেরকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে? চলুন দেখি মেরাজের গল্পে কত গন্ডগোল পাকিয়েছেন আমাদের নবী। কতজন ফেরেশতা এসেছিলেন? প্রিয় দর্শক, আমরা জেনেছি কাবার হাতিমে নবী তার সাহাবীদের সঙ্গে থাকাকালীন হঠাৎ কোথাও হারিয়ে যান। তারপর সকালে ফিরে এলে আবু বকর যখন প্রশ্ন করেন, নবী আপনি কোথায় ছিলেন? নবী তখন বলেছিলেন তিনি বাইতুল মুকাদ্দাস ঘুরে এসেছেন। যদিও আমরা উম্মে হানির বর্ণনায় পাই তিনি আসলে উম্মে হানির বাসায় রাত্রি যাপন করেছেন। নবী মুহাম্মদ উম্মে হানির সঙ্গে রাত্রি যাপনের কথাটি গোপন করতে মেরাজের আজগুবি এই গল্পটি বললেন। প্রতিটি হাদিসের দীর্ঘ বর্ণনা সব পরে শোনাতে গেলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে, তাই আমি হাদিসের রেফারেন্স দিয়ে আপনাদের স্ববিরোধী বিবরণগুলোর দিকেই ফোকাস করছি। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 342 নং হাদিসে নবী বললেন, আমার ঘরের ছাদ খুলে দেওয়া হলো, তখন আমি মক্কায় ছিলাম। তারপর জিবরিল আলাইহিস সালাম এসে আমার বক্ষ বিদীর্ণ করলেন আর তা জমজমের পানি দিয়ে ধুইলেন। এরপর হিকমত ও ইমানে পরিপূর্ণ একটি সোনার পাত্র নিয়ে আসলেন এবং তা আমার বক্ষে ঢেলে দিয়ে বন্ধ করে দিলেন। তারপর হাত ধরে আমাকে দুনিয়ার আসমানের দিকে নিয়ে চললেন। যখন দুনিয়ার আসমানে পৌঁছালাম তখন জিবরিল আলাইহিস সালাম আসমানের রক্ষককে বললেন, দরজা খোলো। তিনি বললেন, কে? উত্তর দিলেন, আমি জিবরিল। আবার জিজ্ঞাসা করলেন, আপনার সঙ্গে আর কেউ আছে কি? তিনি বললেন, হ্যাঁ, আমার সঙ্গে মুহাম্মদ। এই হাদিসে বলা হলো নবীর আসমানের সফর সঙ্গী ছিলেন একজন, তিনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। এবার দেখুন সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 3608 নং হাদিস। এখানে বলা হয়েছে, একদা আমি কাবা ঘরের হাতিমের অংশে ছিলাম। হঠাৎ একজন আগন্তুক আমার নিকট এলেন এবং আমার এই স্থান থেকে সে স্থানের মধ্যবর্তী অংশটি চিরে ফেললেন। এই হাদিসে একজনের কথা বলা হয়েছে, তবে তাকে জিবরাইল বলা হয়নি, আগন্তুক বলা হয়েছে। প্রশ্ন হচ্ছে, আগে থেকে নবী জিবরাইলকে চিনলে এর এত এত আলোচনা সাহাবাদের কাছে শোনালে জিবরাইলের নাম না নিয়ে কেন আগন্তুক বলবেন তিনি? সব সাহাবাদের কাছেই তো জিবরাইল নামটি অতি পরিচিত ছিল, তাই না? যা হোক, শুরু দিকে হয়তো হিসেব ঠিক মিলিয়ে উঠতে পারেননি গল্পটি কাকে দিয়ে শুরু করবেন, সেই কারণেই আগন্তুক বলা হয়েছে কখনো। তারপরে ভাবলেন যে না, এখন জিবরাইল বলি। এবার এই হাদিসটি পড়ুন, সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 7009 নং হাদিস। এখানে নবীর ঘনিষ্ঠ সাহাবী খাদেম আনাস ইবনে মালিক নবীর মেরাজের গল্পের বিবরণ দিচ্ছেন। সেই বিবরণে নবীর সফর সঙ্গী 3 জন বলা হয়েছে। 3 জনের কথা আছে তাফসিরে মাযহারেতেও। 7ম খণ্ড পৃষ্ঠা 19 পড়ুন এই অংশটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবা প্রাঙ্গণ থেকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল। ঘটনাটি ঘটেছিল তার প্রত্যাদেশ প্রাপ্তির পূর্বে। তিনি সেখানে শায়িত ছিলেন। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তিনি দেখলেন 3 জন লোক এসে দাঁড়ালো তার কাছে। দর্শক, আগে পরে সবটুকু পড়লে বুঝবেন এখানেও মেরাজের গল্পেরই বিবরণ দেওয়া হয়েছে, কিন্তু এখানে 3 সাথীর কথা বলা হয়েছে। চলুন ছকের মাধ্যমে বুঝি। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 342 নং হাদিস, একজনের কথা, তিনি হলেন জিবরাইল। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 3608 নং হাদিস, এক আগন্তুকের কথা। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 1303 নং হাদিস, 2 জন ফেরেশতার কথা। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 7009 নং হাদিসে 3 জন ফেরেশতার কথা। যাত্রা শুরু কোথা থেকে? আসমানি ভ্রমণ যাত্রা কোথা থেকে শুরু হয়েছে এই বর্ণনাতেও রয়েছে অনেক অনেক অমিল তালগোল। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 342 নং হাদিসে বলা হয়েছে, আমার ঘরের ছাদ খুলে দেওয়া হলো, তখন আমি মক্কায় ছিলাম। তারপর জিবরাইল আলাইহিস সালাম এসে আমার বক্ষ বিদীর্ণ করলেন। অর্থাৎ এই হাদিসে বলা হয়েছে আমার ঘরের ছাদ খুলে যাত্রা শুরু হয়েছে। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 3608 নং হাদিসে বলা হয়েছে, একদা আমি কাবা ঘরের হাতিমের অংশে ছিলাম। হঠাৎ একজন আগন্তুক আমার নিকট এলেন। অর্থাৎ এই হাদিসে যাত্রা শুরু কাবার হাতিম থেকে বলা হয়েছে। আর ইতিপূর্বে অনেক বর্ণনায় আমরা দেখেছি সেখানে উম্মে হানির ঘর থেকে মেরাজ হয়েছে বলে উল্লেখ আছে। অর্থাৎ এখানেও আমরা কয়েক রকমের কথা পাই। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 342 নং হাদিস, আমার ঘরের ছাদ। 3608 নং হাদিস বলছে কাবার হাতিম। ইবনে ইসহাকের সিরাত বলছে উম্মে হানির ঘর থেকে। আরেকটি প্রশ্ন, জিবরাইলের সাথে সাক্ষাৎ হয়েছিল কোথায়?
দর্শক, পুরো কোরআনে মেরাজের ঘটনার সামান্য বর্ণনা মাত্র 2 জায়গায় এসেছে। ইসরার প্রথম আয়াত, দ্বিতীয়ত সূরা নাজমের ছোট 2টি আয়াত 13 এবং 14। নাজমের 13 এবং 14 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়ালাকাদ রাআহু নাসলাতান উখরা, আর সে তো তাকে আরেকবার দেখেছিল ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিকট। বলা হচ্ছে নবী জিব্রাইলকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকট, যার সপ্তম আকাশে আরশের নিচে। কোরআন বলছে নবী এখানে জিব্রাইলকে আরেকবার দেখেছিলেন, এর আগে অন্য জায়গায় দেখা হয়েছে তাদের। কথা হলো, আমরা তো জানি নবীকে জিব্রাইল মক্কা এসে নিয়ে গিয়েছিল, কাবার হাতিম থেকে হোক বা উম্মে হানির ঘর থেকে হোক। তাহলে দেখা হওয়ার কথার উল্লেখ তো মক্কায় হওয়ার কথা ছিল, সিদরাতুল মুনতাহার নিকট কেন বলা হলো? আমরা সাধারণত ভ্রমণে কারোর সঙ্গে দেখা হলে প্রথমে যেখানে দেখা হয় সেই জায়গার নামই বলে থাকি। নবীর সাথে আকাশপথের এই ভ্রমণে তো জিব্রাইল শুরু থেকেই ছিলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত। তাহলে কিভাবে এই কথা বলা যায় যে নবী তাকে সিদরাতুল মুনতাহায় আরেকবার দেখেছেন? যেমন কমলাপুর রেল স্টেশনে আমার দেখা হলো জায়েদের সাথে, সেখান থেকে আমরা দুজন একসঙ্গে এয়ারপোর্টে গেলাম, একই ফ্লাইটে সৌদি গেলাম, হজ করলাম, হজ করে আবার একই সাথে ফিরে এলাম, কমলাপুর রেল স্টেশন পর্যন্ত এলাম। এখন জায়েদের সাথে আমার কোথায় দেখা হয়েছে বলে আমি উল্লেখ করব, কিংবা উল্লেখ করাটা ঠিক হবে? সৌদি আরবের কথা বলবো নাকি কমলাপুর রেল স্টেশনের কথা বলবো? নিশ্চয়ই কমলাপুর রেল স্টেশনেই তার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল, সেটাই উল্লেখ করব, কারণ এখানেই আমাদের দেখা হয়েছিল। তারপর বাকিটা পথ আমরা একসঙ্গে ছিলাম। কিন্তু কোরআন ও হাদিস এখানে স্ববিরোধী। হাদিসে বলা হচ্ছে জিব্রাইল মক্কায় এসে নবীকে নিয়ে আসমানে উঠলেন, অথচ কোরআন বলছে নবীর সাথে জিব্রাইলের দেখা হয়েছে সপ্তম আকাশে আরশের নিচে সিদরাতুল মুনতাহার নিকট। দর্শক, এখানে আরেকটি কথা বলা যায়, জিব্রাইলের সাথে নবীর প্রথম দেখা হয়েছিল মক্কায়, আর দ্বিতীয় দেখা হয়েছিল সিদরাতুল মুনতাহায়। কোরআন বলছে দ্বিতীয়বার দেখার কথা। না, এই কথাও বলা যায় না, কারণ জিব্রাইল নবীর সঙ্গেই ছিলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এখানে সিদরাতুল মুনতাহায় দেখেছেন বলা মানেই একটি ভুল।